তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের পুজো দিতে এসেছিলাম, তারই একটুখানি পাট আমি তুলেছিলাম। তো দেখতেই পেলে মন্দিরের ভেতরে ঢোকার আগে একটুখানি কথা বলেছিলাম, যেহেতু সাউন্ড চলে এসেছে তাই জন্য ভয়েসটা আবার দিতে হলো। তো হ্যালো, নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আমি রাখি লাইফ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম সুজি, এখানে 2-3 দিনের ভিডিও একসাথে সুজি বানিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে, এই যে চিকেন নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো এখন তো চিকেন আনলে সঙ্গে সঙ্গে যদি না ধোয়া হয় তো পিঁপড়ে লাগতে শুরু করে দিয়েছে আর কি। দেখতেই পেলে 2-4টা পিঁপড়ে, লাল পিঁপড়ে লেগেছিল আর কি। তো এই যে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে আলুও কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ রসুনও কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা কেটে নিচ্ছি, রসুনটা থেতো করে নিয়েছিলাম আর কি। আর এই যে দেখো আলুগুলো ভাজতেও চাপিয়ে দিয়েছি, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আজকে ভাবছি একটু চিকেনটা কষা কষা করবো, খুব বেশি ঝোল করব না আর কি, মানে চিকেনটা মাখা মাখা করবো আর কি। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো দেখতেই পেলে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমার ম্যারিনেট করা হয়নি, তো চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর। আর এখানে যেমন মশলাপাতি দেয়, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে আদা রসুন বেটে নিয়েছিলাম। আর একটা বড় টমেটো আমি এখানে কেটে পরে দিয়ে দেবো। আজকের চিকেনটা খুব ভালো হয়েছিল, খুব বেশি ঝোলও করিনি, একটুখানি গা মাখা মাখা করেছিলাম, আর খুব ভালো সেদ্ধ হয়েছিল। দেখতে পাবে তোমরা, বাড়িতে সবাই বলছিল খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে আর কি। আজকের চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এই যে দেখো একটা বড় টমেটো আমি কেটে নিয়েছিলাম। খুব ভালো করে আমি চিকেনটা কষিয়েছিলাম, যেহেতু ম্যারিনেট করে রাখিনি, আমার ম্যারিনেট করে রাখা হয়ই না বলতে গেলে, তো ওই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিই আর কি। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম।
চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছিলো, দেখতে পেলে তোমরা। তারপর যে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই এখন আমি দিয়ে দিলাম। তো আরেকবার ভালো করে আলুগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তারপর ঢাকা চাপা দিয়ে দেব। তো আমার হাজব্যান্ডের একটুখানি বাইরে যাবে আর কি, ও বেরোবে, তো বলছে আমাকে দিয়ে দাও, তো ওকে একটুখানি কষায় তুলে দিয়েছি। খুব ভালো করে তো চিকেনটা কষেছিলাম আর কি, তো প্রায় সেদ্ধ আমার হয়ে গেছে। তো আলুগুলো যেহেতু পরে দিলাম, আলুগুলো সেদ্ধ হয়নি, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষাটা দিয়েই দিয়ে দেবো আর কি। তো এখানে আমি দেখে নিচ্ছি, মানে যেগুলো একটু ভালো করে সেদ্ধ হয়েছে সে পিসগুলোই আমি দিচ্ছি হাজব্যান্ডকে। তো দেখো দেখে দেখেই আমি তুলছি, আর আলুটা দেখছি যে সেদ্ধ হয়নি, তো আমি আলুটা দিলাম না। ঠিক আছে, রাতের বেলায় এসে পরে খাবে আর কি, তো আলুটা তো ভালো করে সেদ্ধ হবে, কাঁচাটা খেলে পরে শরীর খারাপও করবে। তো এই যে চিকেন দিয়ে ওকেই এখন ভাতটা দিয়ে দেবো। আর ফ্রিজে দেখছি যে শশা ছিল, তো শশা কেটে দেবো। এই যে দেখো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি, মানে লাঞ্চটা দিয়ে দিয়েছি। আরও একটু গরম ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছে আর কি, নিয়ে যাবে। তার সঙ্গে মেয়েটা বলছে যে বাবার কাছে খাবো, আজকেও বাবার কাছে স্নান করেছে, তো বলছে বাবার কাছেই খাবো। তো যাই হোক, বাবার কাছে খেয়েছে। এই যে ফ্রিজ থেকে দেখো আমি শশা বের করে নিচ্ছি। তো আমি বলছি দাঁড়াও একটু শশা কেটে দিই, শুকনো শুকনো নয়তো ভালো লাগবে না, যেহেতু আমি ডালও করিনি। তো এই যে দেখো শশাটা বের করে নিয়েছি, আর শশাটা খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম, ভিডিও করেছিলাম আর কি, তো ভিডিওটা যাই হোক নেই দেখছি এখন। তো এই যে শশাটা এখন আমি কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে পরে ওকে এখন আমি দিয়ে দেবো। দেখো ওর খাওয়া হয়ে গেছে, এই যে বেরিয়েও গেল। ওর বাবা তো খেয়ে বেরোলো, চলো তাহলে আমরাও খেয়ে নিই, এখনো পর্যন্ত খাইনি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওগুলো দেখো, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আসছি আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ওদিকে মেয়েটাকে দেখো টাটা করছে, টাটা করে দাও, টাটা করো, টাটা, মুখ থেকে হাত সরাও। তো দেখে নাও চিকেনটা, তখন তো আর জল দেওয়াটা বা ঝোল করাটা দেখানো হয়নি, খুব বেশি জল দিইনি আমি, তো অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একবার ফাইনালটা দেখে নাও, তখন তো টাটা বলে দিয়েছি। তো যাই হোক, চিকেনটা একবার ফাইনালটা দেখে নাও। আর স্মার্ট বাজার গেছিলাম, ওইখান থেকে কি কি কিনেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে দেখানো হয়নি। তো স্মার্ট বাজার থেকে এই যে এই দুটো জিনিস কিনেছি, তোমাদের দেখানোই হয়নি আর খোলাও হয়নি, যেমনকার তেমনি রাখা ছিল। এখানে একটা কেনা হয়েছে মামা আর্থের উত্তান ন্যাচারাল গ্লো ফেস ওয়াশ। এই যে দেখো, এটা আমার ছেলের জন্য ফেস ওয়াশটা। আর যেটা আমি কিনেছি, এই
যে দেখো ধোসা তাওয়া, খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে আমার ধোসা বানানোর, দেখি কবে বানাতে পারি, তবে খুব তাড়াতাড়ি বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করব। এই যে দেখো বড় আছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যেটা আমি কিনেছি রান্নাঘরের জন্য, এই যে ধোসা তাওয়া, এটা আমার খুবই পছন্দের একটা তাওয়া। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো। স্মার্ট বাজারে যখনই পেয়ে গেলাম তো এই যে নিয়ে নিয়েছি, আর একটুও দেরি করিনি। এই যে দেখো লেখা আছে ধোসা তাওয়া, আর এটার দাম নিয়েছে 399 টাকা, অফারে ছিল 399 টাকা। তো ওইখানে অনেকেই বলছে যে স্মার্ট বাজারে সব সময় অফারটা থাকে, মানে অনেক সময় অফার দেয় আর কি। তো ওই 399 টাকায় নাকি দুটো তাওয়া আগে দিচ্ছিল। যাই হোক, আমি 399 টাকায় অফারে পেয়েছি, তো নিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে।